নমস্কার। এখন যে প্রেজেন্টেশনটা হবে সেটাও কিন্তু কম না, একদম শুরু থেকে কথা হবে, গল্প হবে, সবকিছু কথায় আর গল্পে। আমরা খানিকটা প্রেজেন্টেশন নিই, তাহলে ভালো লাগবে। যে এই সমস্যাটা প্রতিদিন বেশিরভাগ যারাই 50-এর ঊর্ধ্বে গেছে তাদের এই সমস্যাটা প্রচুর হচ্ছে। কি সমস্যা? যেটা রাতের বেলা বারবার ইউরিন যেতে হচ্ছে, বারবার। কেন এটা প্রতি সপ্তাহেই কেন এই অনুষ্ঠানটা দিচ্ছি? এই জন্যই যে এই সমস্যাটাও মানুষের প্রচুর, আর এত বেড়েছে এই সমস্যা, কিন্তু তারা এসে নিজেরাও জানে না কেন এটা হচ্ছে। অনেকের আল্ট্রাসোনোগ্রাফি করা থাকে না, কিন্তু তারা বুঝবে কি করে যে আমাদের এই সমস্যাটাই হচ্ছে, তাই না? তাই যারা ডাক্তারি করেন তারাও এই শো দেখে, আর যারা নর্মাল নন মেডিকেল পারসন, আমার পেশেন্ট, মায়া টিভির ভক্ত যারা, তারাও এই অনুষ্ঠানগুলো দেখতে তারা ভীষণ ভালোবাসে। কেন? এই জন্যই যে তাদের নিজেদের সম্বন্ধে ইনফরমেশনগুলো পেয়ে যায়, সে কেমন আছে। পেশেন্ট বসে কেস হিস্ট্রি বলবেন, আমি বলে দেবো আপনার অসুখটা কি আছে। কেন? কারণ এইগুলো নিয়ে আপনাদের যে প্রেজেন্টেশন দিই প্রতিদিন, দেখছেন আপনারা, তাহলে আপনাদেরও বুঝে যাওয়া উচিত, আমাকে নতুন করে না জিজ্ঞাসাবাদ করে। কেমন? তাহলে কোথা থেকে শুরু করব? 40 থেকে। আপনার বয়স কি 40? ইয়েস। তাহলে টান টান হয়ে টিভির পর্দার সামনে বসে পড়ুন। না, আমি মহিলাদের বলিনি, পুরুষ মানুষদের। এই জন্যই যে এই সমস্যাটা প্রচুর আছে, যে সমস্যাটা সব সময় আল্ট্রাসোনোগ্রাফিতেও ধরা পড়ে না। প্রবলেমটা হচ্ছে বারবার তাকে ইউরিন যেতে হচ্ছে, ইউরিন পেলে ধরে রাখতে পারছেন। আমি পুরুষ মানুষদের কথা বলছি শুধু। এবং ইউরিন করার সময় প্রচন্ড প্রেসার দিয়ে কষ্ট করে ইউরিন করতে হচ্ছে। কেন? সিম্পল, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড যেটা আছে সেটা বেড়েছে। এই প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেলে আপনি না ইউরিনকে ধরে রাখতে পারবেন, আবার ইউরিন করতে গিয়ে পুরোটা এক্সিট করতেও পারবেন না, ইউরিন হবেই না। খানিকটা হয়, আবার খানিকটা রয়ে যায়, যার ফলে আবার মনে হয় যে না, সবটা হয়নি, বারবার যেতে হচ্ছে, তখন আরেকটু করে আসলে ভালো হতো। এই সমস্যাগুলো আপনাদের অনুভূতিতে আছে। যাদের যাদের হচ্ছে এইরকম, যে একবার ইউরিন করে আসার পর রাতে ঘুমোতে যাওয়ার পর আবার এসে বিছানায় শুলেন, তারপর মনে হচ্ছে না আরেকবার যাই, ঠিক? দিস ইজ প্রোস্টেট প্রবলেম। প্রোস্টেট গ্ল্যান্ড, এটাই প্রোস্টেট গ্ল্যান্ড। ইটস এ নর্মাল, বাঁ দিকেরটা লেফট সাইড পিকচার ইটস এ নর্মাল, রাইট সাইড পিকচার ইটস অ্যাবনর্মাল। তখন দেখুন এখানে লেখা আছে এনলার্জ প্রোস্টেট, হয়ে গেছে অলরেডি। এটাকে আরো স্লাইস করে দেখাই। ডান দিকেরটা এনলার্জ হয়ে গেলে কিভাবে হয়, ঠিক এই রকম মাঝখানে পাইপটা দেখুন একদম চেপে গেছে। তার মানে ওপরের নারকেলের মালার মতো অংশটি দেখছেন, যেটা, এটাকে বলা হয় ইউরিনাল ব্লাডার। ওখান থেকে ইউরেথ্রা মানে প্রস্রাব নালী বেরিয়ে এসেছে, ওইটা প্রোস্টেটের মধ্য দিয়ে। প্রোস্টেট যখনই বেড়ে যায় আমাদের মূত্রনালীটাকে চেপে দেয়, যার ফলে সেখান দিয়ে ইউরিন নির্গত হতে কষ্টকর হয়ে দাঁড়ায়। ক্লিয়ার হচ্ছে? এই হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। অরেঞ্জ কালারে যেটা দেখছেন, ইটস এ নর্মাল অ্যানাটমি ফর মেল হিউম্যান বডি। ইট ইজ অলসো মেল হিউম্যান বডি, নর্মাল অ্যানাটমি। কিডনি থেকে দেখুন, ওখানে ইউরিনাল ব্লাডার, ইউরিনাল ব্লাডার থেকে ইউরেথ্রার মাধ্যমে নির্গত হচ্ছে। ফাংশন অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোডাকশন অফ সেমিনাল ফ্লুইড। একটা প্রোস্টেটের কি কাজ থাকে? একটা পুরুষ মানুষের শরীর থেকে যে বীর্য, মানে কি সিমেন্স, এই সিমেন্সের যে পুষ্টিকর গুণ, সেটা কন্ট্রোল করে। মানে একটা পুরুষ মানুষ বাবা হতে পারবে না পারবে না, ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন প্রোস্টেট গ্ল্যান্ড। এটা আমরা অনেকেই জানি না, তাই না? আমরা ভাবছি দূর, ভিগোরা 500 খেয়ে নেবো, আবার বাবা হব না। মানে মশাই, এত সোজা নয় অঙ্কটা। ওটা বিয়ের আগে ছিল। ইস, বিয়ে করে ফেললি ব্যাস 1 ডজন বাচ্চা হবে আমাদের। আচ্ছা, আগে একখানা হয় কি দেখুন, তারপর তো আপনি বাকি 11টার কথা ভাবলেন। এত সোজা নয়। যদি আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম থাকে, তাহলে আপনি বাবা হতে পারবেন না।
মাথায় নিয়ে নিন। কেমন? নেক্সট যাই। বয়স্ক মানুষের ক্ষেত্রে বেশি সমস্যা, বারবার তাদের ইউরিন করা একটা জ্বালা, বার্নিং সেন্সেশন অ্যান্ড পেন ফিল হয়, হিউজ পেন, যেটা সহ্য করার বাইরে। এবং ইয়ং মানুষ যারা 40 বছরের পরে সবে বয়স হয়েছে তাদের কিন্তু বারবার দৌড়ে দৌড়ে রাতে ইউরিনাস যেতে হয়। একবার ইউরিন করে এলো আবার দৌড়াচ্ছে, একবার ইউরিন করে এলো আবার দৌড়াচ্ছে। সো দে আর অলসো ফিলিং হিউজ পেন অ্যান্ড বার্নিং সেন্সেশন and completely lost your night sleep. কেন? সিম্পল, আপনার প্রোস্টেটটা বড় হয়ে যাচ্ছে। সো আমরা এখানে দেখি ইটস এ কমপ্লিটলি প্রোস্টেট গ্ল্যান্ড এবং উপরেরটা হচ্ছে ইউরিনাল ব্লাডার। যাদের এই প্রবলেম হয়ে যায় তারা ইউরিন কেমন হয়? ঠিক এভাবে স্লো হয়ে যায়। আপনার ইউরিন ভেলোসিটি কমপ্লিটলি স্লো। আগে যে স্পিডটা ছিল ইউরিন করার, প্রস্রাব করার, সেটা আর দেখতে পাবেন না। ওকে, আর কি কি প্রবলেম? অ্যান আর্জেন্ট নিড টু ইউরিনেট। ইউরিন পেয়ে গেলে আপনি ধরে রাখতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, দৌড়াতে হবে কোথাও না কোথাও, আগানে বাগানে বাঁশ বাগানে যেখানেই হোক। ডিফিকাল্টি ইন স্টার্টিং ইউরিনেশনস। আপনার ইউরিন করার সময় শুরুর মুহূর্তটা মারাত্মক কষ্ট হয়, মারাত্মক। এন্ড নাম্বার থার্ড বলছে ইন্টারাপ্ট ইন দ্য ইউরিনারি স্ট্রিম। আপনার প্রস্রাবটা যেরকম স্পিডে হতো সেটার স্পিডে হবে না, ইন্টারাপ্ট হবে। উইক ইউরিনারি স্ট্রিম। দেখবেন যেখানে দাঁড়িয়ে আপনি প্রস্রাব করছেন আপনার দু পায়ের মাঝখানে পড়ছে টপ টপ করে ড্রপ ড্রপ, ইউরিনে কোনো ফোর্স নেই। এর পরেও আবার কি টেস্টের দরকার আছে? আমি নাটক একদম ভালোবাসি না, বিশেষ করে এই মেডিকেল সায়েন্সে। এই পেশেন্টকে আপনি কোনো নার্সিং হোম বা হসপিটালে নিয়ে যাবেন, আপনাকে 10 থেকে 20,000 টাকা টেস্ট করানো হবে। একটা ইউএসজি করুন, একটা সিটি স্ক্যান করুন, এবার বায়োপসি করতে হবে, পিএসএ করতে হবে, সিবিসি করতে হবে, লিপিড প্রোফাইল করতে হবে, যত টেস্ট আছে সব দিয়ে স্যার ওষুধ দেবেন না? না না, ওষুধ দিতে হবে, ও অপারেশন হবে। কেন মশাই, আপনাদের কি অপারেশন ছাড়া কোনো ডাল ভাত জোটে না? সব সময় অপারেশন লাগে? না না, যদি কোনো ডক্টর এই শোটা দেখে থাকেন, আমি আপনাকেই বলছি, আপনাদের কাছে উইদাউট অপারেশন নো হ্যাভ এনি অপশন। অন্য কোথাও তো আছে। So why you should not say? You may try any other place, any other doctors who can't say. Because you have lost your customer. আপনি তো কাস্টমার ভাবেন, পেশেন্ট ভাবেন না। পেশেন্ট ভাবার চেষ্টা করুন। শুধু যে কষ্ট করে এই টাকাগুলো না, এগুলো কষ্টের টাকা নয়। এই যে অপারেশন করে করে টাকাগুলো রোজগার করে রেখে যাচ্ছেন, সইবে না। একটা মানুষের চোখের জলের রোজগার কখনো সইতে পারে না, ইম্পসিবল। আরো অনেক অপশন থাকে মেডিসিনে, সেগুলো যাবার চেষ্টা করুন। অপারেশন করে আপনি কোনো আকাশে তারা ভেঙে আনতে পারবেন না। তাই এই বয়স্ক 82 বছর বয়স, তাকে বলছে আপনার ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন। আপনি কে ভাই? ভগবান? ওনার ক্যান্সার নেই, আপনি অপারেশন করে তো ক্যান্সার বানিয়ে দেবেন? আমি লিখিত দিতে পারি 82 ইয়ার্সে যার প্রোস্টেট অপারেশন হচ্ছে তার ক্যান্সার হবেই, এছাড়া কোনো আর রেজাল্ট হতে পারে না। তাহলে কেন এগুলো করা? এত মেডিসিন আছে দেশে, তাহলে সব মেডিসিন ফেল, আপনার অপারেশনটা একমাত্র জিতবে, এটাই বোঝাতে চাইছেন? একদিন ডিবেটে চান্স যদি সুযোগ কোনোদিন হয়, কোনো এক নিউজ চ্যানেলে আপনাদের নিয়ে বসবো। ইয়েস, এই যে কথায় কথায় অপারেশনগুলো করেন, প্রতিটা টপিক তুলে ধরা হবে সেখানে। অপারেশন ছাড়া সেখানে অপশন আছে কিনা সেটাই ডিসকাশন হবে, আর তাতে ঠিক হয় কিনা, অপারেশন করেই ঠিক হয় কিনা, আর মেডিসিনও ঠিক হয় কিনা, এটা জনসাধারণের জানার প্রয়োজন আছে, ঠিক না? নেক্সটলি, সেক্সুয়াল ডিসঅর্ডার।
মারাত্মক খারাপ অবস্থা হবে। স্বামী আর স্ত্রী মিলে উত্তর আর দক্ষিণ মিলে বসে থাকবে মুখ করে। বাপের বাড়ি যাওয়ার জন্য গিন্নি একেবারে জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে থাকবে। কেন? সেক্সুয়াল ডিসফাংশন, হাজবেন্ডের সেক্সুয়াল ডিসফাংশন। আপনার গিন্নিকে বিবাহ করে এনেছিলেন শুধু তো আনাজ কুটে সবজি কুটে রান্না করে খাওয়াবার জন্য নয়, তারও তো জীবনে এনজয় বলে কিছু আছে, তাই না? তাহলে আপনি কতটা পূরণ করতে পারছেন? যদি না পারেন, সো ট্রাই টু কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট এনি ডক্টরস। বোদায়ের মতো নিচে ঘরে বসে আছেন কেন? ইস, আমার পৌরুষত্ব নষ্ট হয়ে যাবে। দূর মশাই, কালকে যখন বউ পালিয়ে যাবে আর আপনাকে কাঠগড়ায় তোলানো হবে, তখন আপনার মান সম্মান থাকবে তো? অ্যান্সার। তাই যাদের এই সেক্সুয়াল ডিসঅর্ডার বা ডিসফাংশন হচ্ছে, প্লিজ ডক্টরের কাছে যান, যান ডক্টরের কাছে, প্রবলেমটা সলভ করুন, নালে ডাইভোর্স হতে বাকি নেই কিন্তু। ইউরিনাল পার্টস মারাত্মক জ্বালা করবে, ব্যথা করবে, এবং এখান থেকে নরমালি ক্যান্সার হয়ে যেতে পারে। যারা একটু বেশি বয়স্ক, 60-এর উপরে ঊর্ধ্বে যাদের এই সমস্যা হচ্ছে, 60 বছরের ঊর্ধ্বে যাদের এই বারবার রাতের বেলা শোবার পর ইউরিন যাওয়ার জন্য দৌড়াচ্ছেন, ইউরিন করতে গেলে কষ্ট হচ্ছে, প্রস্রাব পেলে ধরে রাখতে পারছেন না, বাঁশবাগান, কলা বাগান, ঘাস বাগান যেখানে খুঁজছেন গিয়ে করে ফেলছেন, ক্যান্সারটা হতে কিন্তু বাকি নেই। ডক্টরের কাছে যান। কিভাবে? সো নাম্বার 1 স্টেজ, স্টেজ 1, লুক অ্যাট দ্য পিকচার। স্টেজ 2 প্রোস্টেট ক্যান্সার, এটা কিন্তু। স্টেজ 3 কিভাবে গ্রোথ হচ্ছে, স্প্রেড করছে দেখুন। অ্যান্ড স্টেজ 4 হয়ে গেল, গল্প শেষ। পৃথিবীর কোনো ভগবান নেই, ক্যান্সার ধরে নিলে তাকে ঠিক, হ্যাঁ, মানুষটাকে অনেকদিন বাঁচিয়ে রাখা যেতে পারে। আই ক্যান নট কিওর, বাট আই ক্যান ম্যানেজ, যদি ভরসা রাখেন। না, আমি আপনার ওই ডাক্তারবাবুদের মতো এত বড় সড়ো ডাক্তারবাবু নই, আর আমার অত বড় সড়ো ডিগ্রি এ থেকে জেড অব্দি লেখা, ABCD করে সব লেখা আছে, যেটুকু ভারত সরকার দিয়েছে যথেষ্ট। আমি স্টাডিটা করি, এখন আপডেট থাকি, আপডেট রাখি। তাই আজকে বোল্ডলি আপনাদের কাছে বলার দুঃসাহস নয়, সাহসটা করি। কারণ যে জায়গায় ওই মহাশয়রা অপারেশন জবাই করবে ঠিকঠাক করে রেখেছে, আমি সেই জায়গাগুলোতেই ট্রিটমেন্টগুলো শুরু করিয়েছি, এবং উইথ মেডিসিন। এর আগে আপনি ভাবুন, গল ব্লাডারের স্টোন হলে কোনো অপশন ছিল? অপারেশন। 2016 সালের পর, আমার প্রথম আবিষ্কারের পর থেকে আজ অবধি ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়ায় বাই মেডিসিন গল স্টোনের ট্রিটমেন্ট হয়। আপনি কোথাও শুনবেন না, আমরা করি, রেজাল্ট দিই। তাই যেগুলো পারি, আপনারা যদি সত্যি সাথ দেন, কেন আপনাকে অনেক কিছু নিয়ম কানুন মানতে হয়, তো সেগুলো যদি সত্যি মানেন, ইউ উইল গেট আ রেজাল্ট। নেভার ক্রিয়েট এনি প্রবলেম ইন ইউর ফিউচার। সো আপনাকে নিয়মটা মানতে হবে। সো এবার দেখি, হোয়াট আর দ্য সাইন অফ প্রোস্টেট ইনফেকশন? সিমটমস: পেইন অর বার্নিং সেন্সেশন when urinating। যখন আপনি প্রস্রাব করবেন, প্রচন্ড পেইন হবে এবং জ্বালা করবে। ডিফিকাল্টি ইউরিনেটিং, প্রস্রাব করার সময় প্রচন্ড প্রেসার দিয়ে ইউরিন করতে হচ্ছে, ড্রপ করে। ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, বারবার আপনাকে দৌড়াতে হবে ইউরিন করতে। আর্জেন্ট নিড টু ইউরিন পেলে আপনি কোথাও দাঁড়াতে পারবেন না, আপনাকে কেউ 2 লাখ টাকা দিচ্ছে, হাতে গুনে নিতে হবে, গোনার টাইম পাবেন না, টাকার বান্ডিল ফেলে রেখে দৌড়াতে হবে। ইয়েস, দিস ইজ প্রোস্টেট প্রবলেম। আশা করি ক্লিয়ার হচ্ছে। ছোট্ট করে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আপনাদের কাছে আমার নাম্বার দেওয়া আছে, আমার ঠিকুজি কুষ্টি সব দেওয়া আছে। আপনার যেখানটা জিজ্ঞাসা থাকবে আপনি আমাকে জিজ্ঞাসা করতেই পারেন। তার জন্য ফোন নাম্বার, যদি সরাসরি ফোনে না পান, আপনি বাই হোয়াটসঅ্যাপ অর মেসেঞ্জারে চলে আসুন, সুমন কল্যাণ সেন মেসেঞ্জারে আপনারা জানান। আমার পার্সোনাল ফেসবুক পেজ, ইয়েস, না সেখানে কোনো ডক্টর দেয়নি লাগাতে, ফেসবুক কোম্পানি নর্মালি আছে, সুমন কল্যাণ সেন বলে দিলাম। আপনারা মেসেঞ্জারে গিয়ে, বা ওখানে কোনো লক করা নেই,
আপনারা অবাধে প্রবেশ করতে পারেন। চেষ্টা করি, ভগবান নেই, সুতরাং কোনো কথা শুনবো না। পশ্চিমবাংলা অনলাইন লেখা থেকে ভালো চেষ্টা করে যাচ্ছি, তো খারাপ না, তো চেষ্টাটা থাকলে ভালো হবে এটুকু জানি, তাই চেষ্টাটা করি আপনাদের জন্য। ঠিক, নেক্সট, যদি কোনোদিন সকালবেলা কোমরের মধ্যে ইউরিন করতে গিয়ে দেখেন এরকম জল লাল হয়ে গেছে, তাহলে আনন্দ করার কিছু নেই, দুঃখ করারও কিছু নেই। ডাক্তারের কাছে যান, গিয়ে বলুন আপনার সমস্যাটা, আর গিয়েই সিবিসি অ্যান্ড পিএসএ, কমপ্লিট ব্লাড কাউন্ট অ্যান্ড প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এই টেস্ট দুটো করিয়ে নিয়ে আপনি আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, ওখানে পাঠিয়ে দিন, অথবা আমাদের যে কোনো হেল্পলাইন নম্বরে আপনার রিপোর্টটা পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করুন স্যারকে একটু দেখে নেওয়ার জন্য, ওরা দেখিয়ে নেবে। ঠিক আছে, টেনশন নিতে কোথাও বলিনি তো, আপনি টেস্টটা করে আমাকে পাঠান, আমি দায়িত্ব নিচ্ছি না। কোনো ফিস চেয়েছি আপনার থেকে? ফোনেও তো একটা ট্রিটমেন্ট হয়, সবসময় তো ফিজের কথা বলছি না, এই যে আপনাদের কাছে এসেছি কোনো ফিস নিচ্ছি, তবুও তো কত মানুষের সঙ্গে কত প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? লাস্টলি, প্রোস্টেট ক্যান্সার, ইটস টু ডেঞ্জারাস। প্রোস্টেট ক্যান্সার হয়ে গেলে কি কি টেস্ট করাবেন তবে বুঝতে পারবেন। নাম্বার 1, PSA, it's a very essential blood test for prostate problem, not only cancer. Prostate specific antigen, CEA, এই টেস্টটাও লাগবে। CEA means carcinoembryonic antigen and AFP, alpha fetoprotein, এগুলো লাগবে। মিনিমাম টেস্ট কি ঘটিবাটি বন্ধক দিতে হলো নাকি? তারপর যান না হসপিটালে, যান, কুচি কুচি করে কাটবে, আর 8 থেকে 10 লাখ টাকা বিল হবে মোটামুটি। ঠিক, তাহলে আমরা আর কি সঙ্গে টেস্ট করাতে পারি? সিকেডি টেস্ট, কিডনিতে কোনো সমস্যা হলো কিনা, বার্ন টেস্ট, ক্রিয়েটিনাইন, পটাশিয়াম, সোডিয়াম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড অ্যান্ড পিএইচ, এগুলো সেম, দেখা দরকার নেই। চলুন ফিরে আসি, আজকের জন্য বিদায় নিই।